বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও ক্রমবর্ধমান তাপমাত্রা মানব জীবনের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশেও এর প্রভাব স্পষ্ট। এই প্রেক্ষাপটে পরিবেশ সুরক্ষায় সচেতনতা তৈরিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হাতে নিয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে চলমান এই উদ্যোগের অংশ হিসেবে সোমবার ২১শে জুলাই সকালে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার খাসমহল লতিফ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এক বৃক্ষরোপণ ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি। এই কর্মসূচির নেতৃত্ব দেন কেন্দ্রীয় যুব দলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক AR মামুন খান। তার সঙ্গে অংশ নেন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান খান মিল্টন এবং যুবদল ও ছাত্র দলের নেতাকর্মীরা। সহযোগিতায় ছিলেন সামাজিক সংগঠন বৃক্ষ উৎসর্গ। বিদ্যালয় চত্বরে এবং রাস্তার দুই পাশে ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়। প্রতিটি গাছে খুঁটি লাগানো এবং পানি দেওয়ার জন্য নেওয়া হয় প্রয়োজনীয় ব্যবস্থা। বৃক্ষরোপণের পূর্বে শিক্ষার্থীদের সঙ্গে আয়োজন করা হয় এক সচেতনতামূলক আলোচনার। জলবায়ু পরিবর্তন, বৃক্ষের উপকারিতা ও পরিবেশ রক্ষায় তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। উপস্থিত শিক্ষক শিক্ষিকারা বলেন, শিক্ষার্থীদের মাঝে এ ধরনের বার্তা ছড়িয়ে দেওয়া ভবিষ্যতের জন্য বড় ইতিবাচক বিনিয়োগ। খাসমহল লতিফ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান বলেন, লেখাপড়ার পাশাপাশি সমাজ ও পরিবেশের জন্য কাজ করতে শিখছে শিক্ষার্থীরা। তাদের মধ্য দিয়েই গড়ে উঠবে সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ। AR মামুন খান জানান, উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা, মন্দির ও রাস্তার পাশে নিয়মিত বৃক্ষরোপণ চলছে। এই কর্মসূচি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের ভবিষ্যতের দায়িত্ব, এটি অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষায় রাজনৈতিক দলগুলোর এ ধরনের ভূমিকা যেমন সময়োপযোগী তেমনি অনুপ্রেরণাদায়ক। শিক্ষার্থীদের অংশগ্রহণ এটিকে আরও অর্থবহ করে তুলেছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একটি গাছ একটি প্রাণ, এই বার্তাই যেন ছড়িয়ে পড়ছে সারা দেশে। রক্ষার্থে গাছ লাগানোর বিকল্প নেই। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের যে দলীয় একটা কর্মসূচির একটা অংশ যে আমরা গাছ বৃক্ষরোপণ করা, সেই তার নির্দেশনা বাস্তবায়নের জন্য আজকে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি মঠবাড়িয়া শুরু করলাম। আমরা চাই যে মঠবাড়িয়া যে আমাদের যে দক্ষিণাঞ্চলে এই যে প্রায় মাঝে মাঝে আপনার বন্যা দুর্গত এলাকা, জলোচ্ছ্বাস, যাতে বৃক্ষরোপণের মাধ্যমে এই সমস্যা না হয়। মঠবাড়িয়া মানুষ অক্সিজেনের যাতে অভাব না হয়। আজকে থেকে 20 বছর পরে এই যে বিভিন্ন দেশে অক্সিজেনের সমস্যা হইতেছে, যদি বৃক্ষরোপণ বেশি করতে পারি তাহলে কিন্তু অক্সিজেনের অভাব হবে না। এবং বৃক্ষর মধ্যেই কিন্তু মানুষের আসলে একটা গাছ লাগানো মানে মানুষের হৃদয় টাচ করার জন্য গাছ লাগানো। আমরা চেষ্টা করি যে মানুষের মধ্যে থাকার জন্য গাছ বৃক্ষরোপণ করি। আমাদের উদ্যোগ আছে আপনার 1000 গাছ লাগাবো আমরা মঠবাড়িয়াতে, যত শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় এবং প্রাথমিক, হাই স্কুল, মসজিদ, ধর্মীয় অনুষ্ঠান সব জায়গায় লাগাবো আমরা। কৃষ্ণচূড়া আছে, আপনার বিভিন্ন আপনার ফলজ গাছ দেয় আর কি, বনজি গাছ। একটি বৃক্ষ আমাদের পরিবেশকে যেভাবে রক্ষা করতে পারে, পরিবেশকে যেভাবে বাঁচাতে পারে, আসলে আমরা সেই দিকে সজাগ দৃষ্টি রাখছি না। সে কারণেই আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাণ্ডারে আগামীর ভাবী রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমান এই বৃক্ষরোপণের ব্যাপারে তিনি সজাগ দৃষ্টি রাখছেন এবং জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীকে তিনি নির্দেশনা দিয়েছেন যে আপনারা আপনাদের এলাকায় এভাবে বৃক্ষ লাগিয়ে পরিবেশকে রক্ষা করুন, পরিবেশ বাঁচান। জনাব AR মামুন খান ভাইয়াকে, যিনি একটি মহৎ উদ্যোগ হাতে নিয়েছেন। মঠবাড়িয়া উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সকল শিক্ষা প্রতিষ্ঠান ও উল্লেখযোগ্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে সৌন্দর্য বর্ধনকারী ফলজ ও ওষুধি গাছ বৃক্ষরোপণ কর্মসূচি। তো আমরা এই জন্য ধন্যবাদ জানাচ্ছি বৃক্ষ উৎসর্গ এটা আয়োজন করতে পেরেছে। আর বৃক্ষ উৎসর্গ যদি সম্পর্কে আমরা একটু বলি, বৃক্ষ উৎসর্গ একটি সংগঠন যারা বাংলাদেশে সর্বপ্রথম একটা নতুন কনসেপ্ট তৈরি করছে যে জন্মদিন উপলক্ষে গাছ লাগানো যায়। এর আগে বাংলাদেশে কেউ কখনো এটা করে নাই। জন্মজাতকের জন্য গাছ লাগাইছে, অন্যান্য অকেশনে গাছ লাগাইছে, কিন্তু এটা করে নাই। আমরা আপনাদের মাধ্যমে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এটা আবেদন জানাচ্ছি যেন নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি চালাতে হলে যেন জাতীয় দিবসগুলোয় একটা বৃক্ষরোপণ সেগমেন্ট